লন্ডনে এসেছিল বললাম, তার পরের বছরে কোভিড হয়ে গেল। তা সত্ত্বেও কিন্তু 2020-তে বাবা পুরীতে ধনদান উৎসব, পুরীতে যজ্ঞ করেছিলেন কুষ্ঠরোগীদেরকে নিয়ে। সেটা আমরা সবাই জানি, কারণ তখন বেশি লোক আসেনি। তা কিন্তু বাবা সেটা ওনার প্রতি বছর যে উনি গত মোর দেন 50 ইয়ার্স উনি করে এসেছেন, সে কাজটা কিন্তু বাবা ছাড়েনি। বাবা বলতেন সারা বছর বাবা কুষ্ঠরোগীদের কথা চিন্তা করে এদেরকে সেবা দেবে, পুজো করবে, সাক্ষাৎ জগন্নাথ বলরাম সুভদ্রা জ্ঞানে। তো সেটা নিয়ে বাবা সারা বছর খুব মানে ওয়েট করে থাকেন, সেজন্য সেটা বাবা কখনোই বাদ দিলেন না। তারপর 2021-এ 2020-তে আমার আসা হয়নি ইন্ডিয়াতে কোভিড এর জন্যই। তারপর আমার দুবার কোভিড হয়, সেটাও গুরুদেবের কৃপাতেই আমি সুস্থ হই। তো 2021-এ তখন লকডাউনের সময়টা ছিল, আর তখন হয়তো সেকেন্ড ওয়েভ চলছিল কোভিড এর। আর লন্ডনে খুব কড়াকড়ি। তারপর পিসিআর টেস্টিং, কি কি টেস্টিং হতো আসার সময়। তো যাই হোক, ওগুলো টেস্টিং করিয়েছিলাম। তারপর বেনারসে 2 সপ্তাহের জন্য এসেছি। তখন সেখানে অনেক ভক্তরা ছিল। বাবা তখন সবাইকে অনেক ফল খাইয়েছেন। আমার এখনো মনে পড়ে, মানে এক গ্লাস ফলের জুস যেটা শান্তিদা বানাতেন, এক গ্লাস ফলের জুসের মধ্যে পুরো একটা বড় একটা তরমুজ ছিল বা খরবুজা ছিল, এরকম। বাবা মানে একজন ভক্তকেই মানে পুরো আস্ত তরমুজ, তারপর আম, প্রচুর আম আনিয়ে এনে বাবা সেবা দিতেন। তো এটা বাবার সবসময় ভক্তদের সেবাতেই বাবা নিয়মিত থাকতেন। তো সেটাও বাবা কন্টিনিউ করেছিলেন কোভিড এর সময়ও। তো খুব আনন্দ হয়েছিল 21-এ। আর 2021-এ বাবা, যেহেতু আমরা মানে প্রায় ভাগ মানে আশ্রমে থাকতাম, সেরকম বের হয়নি। তো বাবা সেই সময়টা কিন্তু অনেক গীতা পাঠ, গীতা নিয়ে আলোকপাত করেছিলেন, গীতার উপদেশ দিয়েছিলেন, গীতা রোজ পড়তেন। আর আমরা যারা ভক্তরা ছিলাম ওদেরকেও গীতা পড়াতেন। তো গুণোত্তর বিভাগ যোগ, সেটা নিয়েও বাবা অনেকটা কথা বলেছিলেন। তো একটা কথা বলেছিলেন যে সাত্বিক, রাজসিক, তামসিক। তো আমাকে সাত্বিক আচরণটা আমাদেরকে ধরতে হবে। তারপর একবার বাবা বললেন দানটা খুবই দরকারি। তো দানটা কি করে করতে হয় সেটা হচ্ছে দেশ, কাল, পাত্র। তখন আমি জিজ্ঞেস করেছিলাম বাবাকে, তো দেশ মানে কি? তখন বাবা বলেছিলেন যে দেখতে হবে যদি ধামে করা যায়, ধামে দানটা করলে বিশেষ মাহাত্ম। এবং কাল মানে কি? তো বা কাল বলতে বললো যে বিশেষ তিথিতে, ধরুন একাদশী, অমাবস্যা, তারপর জন্মাষ্টমী, শিবরাত্রি, গ্রহণের সময় দান করা খুবই মঙ্গল শুভনীয়। তারপর তো পাত্রটা আবার বললো যে এখন দেখো কুষ্ঠরোগীদের, এদের তো ভিক্ষা ছাড়া কোনো উপায় নেই, এদের ভগবানের উপর নির্ভরশীল। আর যারা ধামে থাকে এরা সারাদিনে একবার হলেও মা দুর্গার নাম নেবে বা হয়তো ভগবানের নাম নেবে। তো এদেরকে দান করলে মানে মানে ভালো, শুভনীয়। সেভাবে গীতার অনেকগুলো ক্লারিফিকেশন আমি চাইলাম। তারপর একবার আমি জিজ্ঞেস করলাম মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা, মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা করলে কি ফল হবে? তো বাবা বললেন, সেটা কিন্তু বাবা বললেন, আর লাস্টে কিন্তু উনি স্বাহাটা বললেন। ওম জুংশ অম্ভুর্ভুব স্বাহা ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক্মি ববন্ধনাং মৃত্যুর্মুক্ষীয় মামৃতাং হুম ওম জুংশ অম্ভুর্ভুব স্বাহা ওম নমঃ শিবায় স্বাহা। ওটা লাস্টে বাবা বলেছিলেন। তারপরে বললেন যে এই মন্ত্রটা জপ করলে তুমি যা চাও সেটা ফলীভূত হয়। মানে তোমার শুধু রোগ মুক্তি আর আরোগ্য ঠিক না, তোমার বাঞ্ছনা তুমি মহাদেবকে চাও, সেটা মহাদেব পুরা করে। তারপর তখন মামুনিদি একটা কথা বললো যে বাবা কিন্তু এটাতে শক্তি সঞ্চার করে দিয়েছে মন্ত্রটা। কিভাবে? যে আগে আর পিছে এটা মন্ত্রের আগেও আছে, পিছনেও আছে। এটা কিন্তু অন্য বইয়ে নেই। আর যাই হোক, তো ওইগুলো বাবা আমাদেরকে জ্ঞান দিলেন। আর আমি ভাগ্যক্রমে তখন ছিলাম, কারণ বাবা জ্ঞানগুলো দিচ্ছিলেন মেইনলি শান্তদাকে, তারপর
মহুয়া দিদিরাও এসেছিল, তো ওদেরকে বাবা এগুলো শেয়ার করছিলেন। তো আমি খুব ভাগ্যক্রমে আমি ওখানে ছিলাম, সেই জন্য আমিও একটু সেই সৎসঙ্গের একটু লাভ পেয়েছিলাম। তো যাই হোক, আমরা এভাবে থাকলাম 2021-এ। তখন প্ল্যান করলো বাবা যে বৃন্দাবনে যাবেন, বাবা বৃন্দাবনে থাকবেন 26শে ফেব্রুয়ারি 2022 থেকে 12, মানে পুরো 1 মাস থাকবেন। তো আমার কিন্তু থাকা হলো 26শে ফেব্রুয়ারি 2022 থেকে 12 মার্চ 2022। তখন বাবা বৃন্দাবনে কোথায় কোথায় গেছিলেন আর বাবা কি কি লীলা করলেন সেটা একটু আমি খুব সংক্ষেপে বলছি। 28শে ফেব্রুয়ারি 22-এ বাবা বৃন্দাবনে ছিলেন। তখন আমরা ভক্তরা মিলে রাধারমন মন্দির গেলাম, গোপাল ভট্ট সমাধি, যেখানে রাধারমন শালিগ্রাম শিলা থেকে বেরিয়েছিলেন, পুলিয়া প্রসাদ পেলাম। তারপর সেখানে সরভুজ মহাপ্রভু দেখলাম, নিধিবন, নরোত্তম দাস সমাধি, গোপীনাথ মন্দির। আর সেখানে গোপীনাথ মন্দিরে গিয়ে আমি দেখলাম যে মন্দিরের যে মালিক এক মহিলা ছিলেন, ওনার সাথে, ওনার নাম ছিল কৃষ্ণমা। কৃষ্ণমা কিন্তু বাবাকে খুব ভালো মতো চিনতেন এবং মামুনিদি ছিল, মামুনিদির সাথে ওনার খুব আলাপ হলো সুন্দরভাবে। সেটা আমি দেখলাম কিভাবে এই প্রাচীন মন্দিরের যারা যারা পুরনো পূজারী মালিক এদের সাথে বাবার আলাপ। তারপর সেদিন বাবা আমাকে আরেকটা কুলিয়া প্রসাদ দিল। আর পরের দিন 1 মার্চ 2022-এ শিবরাত্রি ছিল, সেটা আমরা বৃন্দাবনে ছিলাম মহেশ্বরী কুঞ্জে। তারপর বাবার রুম নাম্বারটা মহেশ্বরী কুঞ্জে ছিল 103, না 101 বোধ হয়, হ্যাঁ। আর তার পাশের রুমটাতে আমরা ছিলাম, আমি, রিঙ্কু আর মামুনিদি। আমাদের রুম নাম্বারটা ছিল 103, বাবাটা হয়তো 102 বা 101 হবে। তো সেদিন সকালবেলা 8টার সময় বাবাকে নিয়ে আমরা সবাই শঙ্করাচার্য আশ্রমে গেলাম। আর সেখানে মহারাজ ছিলেন, ওনার বয়স ছিল 80 বছর, গেরুয়া বস্ত্র, বিশাল রুদ্রাক্ষ মালা নিয়ে। ওনার নাম ছিল স্বামী যদুনন্দন সরস্বতী। উনি কাশিতে গত 20 বছর ছিলেন, আর এখন উনি 20 বছর থাকার পরে বৃন্দাবনে চলে আসলেন। আর আমরা যখন ওনাকে দেখি তখন ওনার বয়স একদম ইয়াং, খুব তেজস্বী একজন সন্ন্যাসী। আর উনি বলছেন উনি বৃন্দাবনে গত 18 বছর থেকে এসেছেন। উনি বাবাকে অনেক প্রণাম নিবেদন করলেন, ভক্তি দিলেন। আর ওনার অ্যাড্রেসটা ছিলেন শ্রীকৃষ্ণ শরণ সেবা সংস্থান, পরিক্রমা মার্গে, রামনগর, শ্রীধাম, বৃন্দাবনে। সেখান থেকে আমরা দুপুরবেলা গেলাম জগন্নাথ মন্দিরে, যেখানে আমরা করলাম পঞ্চকোশী পরিক্রমা মার্গ দিয়ে, পঞ্চকোশী পরিক্রমা করে সেখানে আমরা বেলবনে গেলাম পরিক্রমার সময়, যেখানে মা লক্ষ্মী যমুনার সেপারে এখনো তপস্যা করছেন। আর জগন্নাথের মন্দিরে আমরা সবাই মিলে বাবার জল অভিষেক করলেন। শিবরাত্রি ছিলেন সেদিন, খুব সুন্দর ভাবে দিনটা গেল, সেবা প্রসাদ পাওয়া হলো। তারপর 2 মার্চে বাবা একটা কথা বললেন আমাদেরকে সবাইকে। আর বাবা বললেন যখন আমাদের টাকা থাকে আমাদেরকে নিঃশুল্ক খেতে নেই। তো স্পেশালি আমরা ধামে টামে গেলেও আমরা একটু হলেও খরচা করে খেতে হয়, তখন সেটা বাবা বললেন। তারপরের দিন 3 তারিখে বাবা গেলেন রাধা কুণ্ডে, যেখানে বাবা বৈষ্ণব সেবা দিলেন আর দান দিলেন। তারপর আমরা পরিক্রমা করলাম রাধা কুণ্ডের, বানখণ্ডেশ্বর মহাদেব, নারদ কুণ্ড, পারস পিপল, কুসুম সরোবর, গোবিন্দ কুণ্ড, উদ্ধব কুণ্ড, পুষ্রিকা লোটা, দানগাটি, মুখার বিন্দু, যেখানে অন্নকূট ফেস্টিভ্যাল হয়। আর গিরিরাজ মন্দির, মানসী গঙ্গা, দানঘাটি, গিরিরাজ গোবর্ধন পরিক্রমা হলো। তো খুব আনন্দ হলো। আর বাবা সেদিন প্রচুর মাকে দান দিলেন। রাধাকুণ্ডে এসেছিলেন মীরা মনোরঞ্জন বণিক ধর্মশালা। এবার মীরা মনোরঞ্জন বণিক ধর্মশালারও যে মালিক, উনিও বাবাকে বিশেষভাবে চিনতেন, পরিচিত ছিলেন। ওনার এই ধর্মশালাতে বাবা করেন দান। সবাইকে বাবা 500 টাকা করে দিলেন। তারপর সেদিন বাবা বললেন যে যদি কারো হার্টের প্রবলেম হয় হিমালয়ের আবানা খেলে ভালো হয়, আর অর্জুনারিষ্ট।
আর লাঙের যদি কারো প্রবলেম হয়, ব্রিসল সিরাপও খাবে আর ট্যাবলেটও খাবে, কারণ এদের দুটোর আলাদা আলাদা কম্পোজিশন। বাবা মানে খুব প্র্যাকটিক্যাল, কারো যদি কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে বাবা সেটা সমাধান করে। তো সেইভাবে আরো একটু বাবা বললেন, আরোগ্যের বিদ্যা বললেন। সরস্বতী শ্বাস শ্বাসার্থনিষ্ঠা মেমোরির জন্য, আর শঙ্খ পুষ্পী দুটো মিলিয়ে 10 ml জলের সাথে মিলিয়ে খেলে মেমোরি ভালো হয়। সেদিন সন্ধ্যাবেলা আমরা মহেশ্বরী কুঞ্জে আবার যখন ফিরে আসলাম, তখন আমরা বাবা যারা রোজ সন্ধ্যাবেলা হরে কৃষ্ণ কীর্তন করে আসে সব মারা, ওদেরকে বাবা আবার 100 টাকা দান করলেন প্রতিজনকে। আর আমাকে বাবা বললেন তুমি দান করো, এই টাকাগুলো নিয়ে যাও। কিন্তু সেখানে আমি, বাবা উপর থেকে দেখছে, আমি টাকাগুলো যদিও বাবা আমার হাতে দিল দান করার জন্য, আমি সেটা আরেকজনের হাতে দিয়ে দিলাম। তারপর আমি তো কিছু বুঝতে পারিনি, আমি ভাবলাম সেভাবে আমরা দান করব। পরে আমাকে বাবা বললেন যে 3টা নোট মিসিং ছিল, 300 টাকা মিসিং হলো, আমরা ঠিকঠাক দান হয়নি। তো আমাকে সেটা একটা শিক্ষা দিল যে তোমাকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, দায়িত্বটা পুরোপুরি নির্বাহ করবে, আরো আরেকজনকে তুমি তোমার দায়িত্বটা সঁপে দেবে না, সেটা একটা শিক্ষা পেলাম। বাবা আমাকে বললেন জ্ঞানের অভাবে ওনা মানে কষ্ট পায় বাবা, যখন ভক্তদের জ্ঞানের অভাবে কষ্ট হয়। তারপর 4 তারিখে মার্চে রোজ দিন বাবা কিন্তু সকালবেলা বিকেলবেলা 3 বেলা ভক্ত সেবা করছিলেন। মহেশ্বরী কুঞ্জে যত ভক্ত এসেছিলেন, অনেক ভক্ত দেশ থেকে এসেছিলেন, বিদেশ থেকে এসেছিলেন। সেদিন আমরা মদন মোহন মন্দির গেলাম, সাহারান গোস্বামী দ্বারা স্থাপিত মদন মোহন, আর বাকে বিহারী মন্দির সেবা কুঞ্জ। একটা কথা সেদিন বাবা বললেন যে আমাদেরকে একটু সাবধানে চলতে হবে, আমরা যেখানে সেখানে আমাদেরকে অন্ন নেওয়াটা ঠিক না, কোথায় আমরা অন্ন নিচ্ছি এটা একটু আমরা কেয়ারফুল হতে হবে। কারণ অনেক লোক মানে অন্যায় বা অসৎভাবে টাকা আয় করে, তো আমাদেরকে আমরা যদি সেখানে ভোজন করি, ওদের যেগুলো গুণগুলো আমাদের মধ্যে আসতে পারে। তো এটা একটা উদাহরণ দিয়ে বললেন যে একজন খুব সৎ ব্যক্তি, উনি একটা কুয়ার থেকে জল খাওয়ার পরে ওনার ভিতরে চুরি করার প্রবৃত্তি চলে আসলো। চুরি করার প্রবৃত্তি চলে আসার পরে উনি ভাবলেন আমি তো এরকম নয়, আমি হঠাৎ করে কেন এই ধরনের কথা বা কাজ ভাবছি। তখন উনি জিজ্ঞেস করলেন কুয়াটা কার ছিল, কে বানিয়েছে। দেখা গেল যে কুয়াটা বানিয়েছে একজন বড় চোর। তো সেটা ওই যে চোরের বানানো কুয়া থেকে জল খেয়েছে, সেজন্য ওনার মধ্যে গুণগুলো চলে এসেছিল। বাবা বললেন গোবিন্দ আমাদের লক্ষ্য, সেটাই আমাদের আলটিমেট গোল। সবকিছু নাশ হবে কিন্তু গোবিন্দ চিরস্থায়ী, চিরকাল থেকে যাবে। সেদিন একটা কথা বাবা বললেন, যেটাতে বাবা আবার দেখালেন, কখনো তো মুখে বলেন না যে উনি কে, তবু উনি একটা কথা বলেন যেটাতে ওনার প্রকাশ একটু পেলাম। আমাকে বাবা বললেন যে তুমি লন্ডনে তুমি ইম্পোর্টেড ফুড খেও না, যেরকম সর্ষের তেলটা খেও না, কারণ ওই সর্ষের তেলে অনেক পেস্টিসাইডস থাকে, আর সেটা খেলে তোমার ক্যাটারেক্ট হবে বৃদ্ধ বয়সে। তো অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে লন্ডনের বিদেশে ওখানকার লোকেল জিনিস হচ্ছে ধরুন সানফ্লাওয়ার অয়েল বা অন্য ধরনের তেল, সর্ষের তেলটা বিদেশে পাওয়া যায় না। তো বাবা আমাকে বুঝালেন এই তেলটা বিদেশে যায় বড় বড় কন্টেইনারে, মানে লোহার কন্টেইনারে, জাহাজে যায় বা যে এরকমই যায়, আর এগুলো সেখান থেকে ওরা প্রসেস করে বা অনেক প্রসেসিং এর পরে এগুলো কন্টেনারে ঢালা হয়। তো এত কিছু প্রসেসিং করা খাওয়া খেলে নিঃসন্দেহে মানে রোগ হবে। তো বাবার কিরকম চোখ, কিরকম দৃষ্টা, কিরকম উনি মানে দেখতে পাচ্ছেন এখান থেকে যে লন্ডনে যাওয়া তেলটার কি গতি হচ্ছে বা কিভাবে ওখানে ইম্পোর্টেড খাওয়া কিভাবে যায়। আর আমি বিশেষ করে সরিষার তেল আমি আগে খেতাম না, ইদানিং আমি শুরু করেছিলাম, কারণ আমি হয়তো একটু ইন্ডিয়ান রেসিপি বানাচ্ছিলাম বা যাই হোক, সেটা বাবা টের পেয়েছে। সেই জন্য উনি আমাকে এত ডিটেইল একটা কথা শেয়ার করলেন।
সেটা মানে শুনে আমি একটু শক হয়ে গেলাম। তো সেখানে অনেক ভক্তরা বাবাকে প্রশ্ন করলেন, বাবা উত্তর দিচ্ছেন। তো শ্রী ভক্তরা গেছিলেন, পার্সানাথও গেলেন। তারপর গোপেশ্বর মহাদেব আমরা দর্শন করলাম। 5 তারিখে আমরা গেলাম মথুরায়, যেখানে কৃষ্ণ জন্ম হয়েছিল, কৃষ্ণ জন্মভূমি। সেখানে সেদিন আমরা রমন রেতি, ব্রহ্মাণ্ড ঘাট, যেখানে কৃষ্ণ মাটি খেয়েছিলেন। তারপর আমরা গেলাম চিত্তহরণ মহাদেব, আর তারপর গেলাম 84 খাম্বা। ব্রহ্মাণ্ড কুণ্ডতে বাবা একটু সময় বিশ্রাম করেছিলেন। আমার এখনো মনে আছে, একটা চাদর মামনিদি পেতে দিয়েছিল, সেখানে বাবা একটা সময় শুয়েছিল। খুব সুন্দর সেটা দৃশ্য। সেদিন আমি একটা দৃশ্য দেখলাম, যমুনার, বাবা যখন শুয়েছিল আমি দেখলাম যমুনার মধ্যে অনেকগুলো সাপ সাঁতার কাটছিল। খুব একটা বিরল একটা দৃশ্য, খুব মানে একটা রেয়ার দৃশ্য দেখলাম। 6 তারিখে আমরা হরিনাম সংকীর্তন করতে বের হলাম আশ্রম থেকে নিধুবন। আর রংমহলে আমরা সবাই হোলি খেললাম, সব ভক্তরা মিলে হোলি খেললাম। তারপর 7 তারিখে বাবা আবার একটা কথা বললেন, যে 7 মার্চ 2022 বাবা বললেন উনি উপর থেকে সবকিছু দেখতে পারেন। মানে এটা প্রথমে বললেন যে কবিরনগরে বাবা যে 10 নম্বর ফ্ল্যাটে বসে, এখান থেকে বাবা দেখতে পারে। আরেকজন ভক্তর কথাই বলছিলেন যে ওই ভক্তটাকে বাবা দেখতে পারে। তারপর বললেন, র্যান্ডমলি হঠাৎ বললেন, আই সি এভরিথিং ফ্রম অ্যাবাভ। সেটা একটা বাবা বললেন। 8 তারিখে একটা বাবা একটা লীলা করলেন। কি লীলা? বাবার সেদিন আমার হঠাৎ মুড হলো, যে মন গেল আমি বাবার পালসটা একবার চেক করি। বাবা তো সুস্থই ছিলেন, তবে পালসটা চেক করি। পালসটাতে দেখলাম মাত্র 44, মানে 44 পালস রেট। এই পালস রেটে যদি কারো হয়, সে লোকটাকে কিন্তু হসপিটালাইজ করা উচিত। আমি পালসটা দেখে খুব ভয়ভীত হয়ে গেলাম। আমি সঙ্গে সঙ্গে আমি গড়াইদাকে ফোন করলাম, তারপর অন্যান্য ভক্তকে ফোন করে আমি বললাম বাবার তো এরকম লো পালস, কি হবে? কিন্তু বাবা কিন্তু দিব্যি হাঁটছে, কথা বলছে ভক্তদের সাথে, কিছু বোঝাই যাচ্ছে না এরকম লো পালস। তারপর পরে আমাকে আরেকজন সিনিয়র ভক্ত, বোধহয় সে অসীমদা, আমাকে বুঝালেন যে যোগীরা যখন যোগিয়া থাকে তখন ওদের পালস মানে ওরা ইচ্ছা মধ্যে পালসটা লো করতে পারে, সেটা কোনো অস্বাভাবিক নয়। সেদিন একটা বাবার মহিমা আমি বুঝতে পারলাম। তো সেরকম আমরা খুব আনন্দ করলাম। সেদিন 5 মার্চে আরেকটা লীলা হলো, যে 84 খাম্বা দেখার পর আমি গাড়িতে ছিলাম, আমি, বাবা, মামনিদি, রিঙ্কু ছিল, আর ফাল্গুনিদা ড্রাইভ করছিল, হীরামনদাও ছিল। শান্তদা, ফাল্গুনিদা, হীরামনদা ওরা কোনো কাজে হঠাৎ একটু গাড়িটা থামিয়ে ওরা 3 জন বাস ড্রাইভার যারা 150 জন ভক্ত কে নিয়ে বাবা পরিক্রমা করছেন, ওদের সাথে একটু কথা বলতে গেলেন। আর বাবা একটু সময়ের জন্য নামলেন, নেমে আবার গাড়িতে বসলেন, আর আমি আর রিঙ্কু আমরা আবার একটু বেরিয়ে গেলাম। হঠাৎ বাবা ফাল্গুনিদাকে বললেন গাড়ি ড্রাইভ করো। আর এমন একটা কন্ডিশন যে ফাল্গুনিদা পুরো হিপনোটাইজের মতন হয়ে গেল। উনি পিছনে ঘুরে দেখিনি যে গাড়িতে শুধু মামুনিদি, বাবা আর উনি ছিলেন, আর বাকি প্যাসেঞ্জার কেউ ছিলই না। উনি বাবার নির্দেশ শুনেই গাড়ি ড্রাইভ করলেন। আর মামুনিদিও বাবাকে আটকালেন না যে তুমি দাঁড়াও, যে অন্য ভক্তরা আসেনি। বাবা চললেন। একটা সময় 5 মিনিট পরে গিয়ে বাবা বললেন, মাসি মানে রিঙ্কু আর এরা আমরা আছি কিনা না গাড়ির ভিতরে। তখন হঠাৎ ফাল্গুনিদা মাথা ঘুরিয়ে দেখলেন যে সত্যি আমরা তো নেই। এখন তখন একটা খুব কনফিউশন সৃষ্টি হলো, খুব ফোন আসলো আমাদের কাছে, আমরা খুঁজছি, বেড়াচ্ছি। কিন্তু যে এই যে একটা মানে কনফিউশন হলো, কনফিউশনের থেকে একটা খুব
মধুর একটা জিনিস সৃষ্টি হলো কি, যে আমি, রিঙ্কু, আমরা সবাই বাসের মধ্যে চড়ে গেলাম। চড়ে আমরা হরিনাম সংকীর্তন করা শুরু করলাম, সবাই একদম খুব আনন্দ। তারপর বাসটা এক জায়গায় নামলো পেট্রোল স্টেশনে, সেখানে আমরা নেমে আবার অনেক নাচ কীর্তন করলাম, খুব সুন্দর। আমরা অনেক সময় কীর্তন করলাম। এটা যদি আমরা গাড়িতে থাকতাম সেটা আমরা সুযোগ পেতাম না। তো এটা বাবারই একটা লীলা ছিল যে আমরা সবাই ভক্তরা মিলে একটু সংকীর্তন করি, গান টান গাই। বাবা একটা কথা বললেন তারপরের দিন, যে nobody is our friend or enemy, it is the behavior that causes friendship or enmity. জ্ঞানের অভাবে আমরা দুঃখ আর কষ্ট পাই। তারপর বাবা সেদিন একটা জ্ঞান দিলেন কিভাবে পরিবেশন করতে হয়। কিভাবে পরিবেশন করতে হয় মানে যারা সেবা বা ভক্ত এসছেন সেবা, সবাইকে জনে জনে করে জিজ্ঞেস করতে হয় যে ওরা প্রসাদ পেয়েছেন কিনা না। তারপর যারা দাঁড়িয়ে আছেন ওদেরকে বিনম্র ভাবে বসতে বলতে হয়। তো সেরকম কিভাবে ভক্ত সেবা করতে হয় এটা একটু বাবা আমাদেরকে শিক্ষা দিলেন। 9 তারিখে আমরা গেলাম রঙ্গনাথ মন্দির, আর সেদিন মোরারি মন্দির থেকে বাবার জন্য সেবা প্রসাদ এসেছিলেন। আর সেটা ছিল আপনার ইয়ের থেকে আরেকটা বিখ্যাত মন্দির থেকে এসেছিলেন। আমার মনে হচ্ছে এটা রাধারমন মন্দির, আর রাধারমনের পূজারীও এসেছিলেন বাবাকে দেখা করতে, বাবাকে ইফতার মাখলেন। সেদিন কয়েকজন ভক্ত বাবাকে জিজ্ঞেস করলেন ভক্তি কিভাবে আসবে। তখন বাবা বললেন যে আস্তে আস্তে হবে। A moment's good company will enable us to cross the worldly ocean. তারপর বললেন গোবিন্দই আমাদের পরম বন্ধু, এক ভগবান, এক ঈশ্বর নানা রূপে আছে। আর বললেন মহাদেব অনেক রূপে আছে, সব এক। বাবা বললেন উনি সবার মধ্যে নারায়ণকে দেখে। উনি বললেন মন্দিরে তুমি যাহারে করো আরাধনা, সকলে জীবেতে তুমি করো পূজনা। সেদিন আমরা সবাই ভক্তরা মিলে মীরা টেম্পল দেখলাম। পরের দিন আমি প্রাচীন মীরা মন্দিরে গেলাম, নিধিবন গিয়ে রঙ্গমহল, বংশীচোর, রাধারানীকে দেখলাম। সেরকম আমরা খুব সুন্দর বৃন্দাবন পরিক্রমা করলাম। সেদিন আরেকটা কথা বাবা বললেন যে আমরা আনকনসিয়াস যে আমরা ফ্রি রেডিক্যালস বানাচ্ছি। আচ্ছা, ফ্রি রেডিক্যালসটা হচ্ছে একটা সায়েন্টিফিক ওয়ার্ড, মেডিকেল টার্ম, যেটা মানে টক্সিন। এটা এক ধরনের টক্সিন, আমরা বডিতে ফ্রি রেডিক্যালস বানাই। আর সেজন্য আমাদেরকে এটাকে কাউন্টার করার জন্য অ্যান্টিঅক্সিডেন্টস খেতে হবে। আর আমরা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টস প্রচুর ভাবে আমরা পাচ্ছি না। বাবা বললেন ডিঅক্সিজেনেশন অফ দ্য বডি ইজ ইম্পর্টেন্ট। তো সেগুলো কথা বাবা একটু বললেন। 11 তারিখে বাবা বললেন, 11 মার্চ 2022 বললেন আমি 6 বছর বয়স থেকে সবার মধ্যে নারায়ণ দেখি, নারায়ণ আর নারায়ণী। সেটাও খুব সুন্দর বাবা বললেন। 3টার সময় সেদিন বাবা পঞ্চকোশী পরিক্রমা আবার গেলেন। বাবা বললেন সেদিন বৃন্দাবন দেখার পর যদি কেউ আবার মানে বৃন্দাবনের বাইরে আবার সাইট সিইং করতে যায় অন্যান্য জায়গায়, তার মানে ওনার বৃন্দাবন দেখে মন ভরেনি, সেজন্য এটা করে। মানে এটা একটা শিক্ষা যে তুমি যদি ধামে যাচ্ছ, ধামের মধ্যে গেলে তুমি ফুল মাইন্ডটা কনসেন্ট্রেট করে ধামের মন্দির দেখো, জপ তপ করো। তোমার মানে বাহিরমুখী যেটা আমরা করি অনেক সময়, ধামে গেলাম তারপর আমরা সাইট সিইং করতে বের হই, সেখানে সেখানে যেগুলো ঠাকুরের জায়গা নয়, তখন ওটা গেলে ওটা বাবা ঠিক খুব একটা সমর্থ দিলেন না ওটাতে। তারপর সেদিন বাবা বললেন মহেশ্বরী কুঞ্জেতে
32 জন 32 ব্রজবাসী যারা কীর্তন করছেন হরে কৃষ্ণ সংকীর্তন, ওদেরকে বাবা 500 টাকা করে দিলেন। সেদিন কিন্তু বাবা দাঁড়িয়ে দেখলেন আমি কি করছি। তো হয়তো সেদিন আমি এত কিছু বড় ভুল করিনি, তারপরে আমি কিছু এখানে নোট করিনি। সেদিন বাবা একটা কথা বললেন, গুরু কৃপা এমন একটা জিনিস যার ফলে বাবার কোনো টেনশন নেই। তো সেদিন বাবা বললেন, আরেকটা পরের দিন 12 তারিখে বললেন আমাদেরকে ইএসআরটা বছরে একবার চেক করলে ভালো হয়। ইএসআর হচ্ছে এরিথ্রো সাইট সেডিমেন্টেশন রেট, একটা মেডিকেল টার্ম। যদি ইএসআর হাই থাকে তার মানে ভিতরে কোনো অসুখ আছে। বাবা বললেন আমাদেরকে অ্যালোপ্যাথিক ওষুধ অ্যাভয়েড করতে হবে আর আয়ুর্বেদিক ওষুধ নিতে হবে। শ্বাসকষ্টের জন্য ব্রিসল। বাবা বললেন কৃষ্ণ ইজ মাই বজম ফ্রেন্ড। বাবা একটা আমাদেরকে একটা কাহিনী বললেন। একবার এক ভক্ত বাবাকে অনেক টাকা দেওয়ার জন্য পরিকল্পনা করলেন, হয়তো একটা মন্দির বা আশ্রম বানানোর জন্যই। বাবা সেটা কিন্তু রিফিউজ করলেন, বললেন যে পুরো বিশ্ব, পুরো পৃথিবীটা টাকার পিছনে, যদি একটা লোক টাকার পিছনে না পড়ে তাতে এমন কিছু ক্ষতি হবে না। সেদিন বাবা আবার পরিক্রমা করলেন। আর বাবা বললেন যখন উনি আগে বৃন্দাবনে থাকতেন উনি কিন্তু পায়ে হেঁটে 40 মাইল পরিক্রমা করতেন। তো সেরকম বাবা অনেক অনেক লীলা করলেন, অনেক অনেক সুন্দর সুন্দর কথা বললেন। তো আমি তো 12 তারিখে চলে গেলাম, তারপরেও বাবা ছিলেন। তো ওইটাতে আমি আজকে